আমি ডক্টর সুপ্রিয় সাহা। ডায়াবেটিসে কি লাইফস্টাইল পরিবর্তন দরকার এবং কি খাওয়া দরকার, কোন খাদ্য ভালো কোন খাদ্য খারাপ, সেই নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বুঝতে হবে যে ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। অতিরিক্ত খাওয়া এবং কম পরিশ্রম এটা হচ্ছে মূল কারণ টাইপ 2 ডায়াবেটিসের জন্য। তাহলে ডায়াবেটিস যেই ধরা পড়বে, প্রথম প্রয়োজন হচ্ছে হাঁটাহাঁটি বাড়ানোর। যেহেতু ম্যাক্সিমাম পেশেন্টেরই বয়স 40 এবং তার উপরে, জিমে গিয়ে এক্সারসাইজ না করে সব থেকে ভালো এক্সারসাইজ হলো রোজ 45 মিনিট করে জোরে হাঁটা। এই হাঁটাটা কিন্তু গল্প করতে করতে হাঁটলে হবে না, একেবারে জোরে হাঁটতে হবে এবং 45 মিনিট কন্টিনিউয়াস হাঁটতে হবে। তার মধ্যে ধরুন আপনাকে কেউ ডাকলো, আপনি দাঁড়াবেন না, আপনি হাঁটতে থাকবেন। আপনি যদি মনে করেন আপনি 15 মিনিট করে 3 বার হাঁটবেন দিনে, সেটা হবে না। 45 মিনিট একসাথে কন্টিনিউয়াস হাঁটা দরকার। সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় আসি, এটা তেতো মিষ্টির লড়াই নয় যে আপনি তেতো খাবেন দিয়ে আপনি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করবেন, সেটা কোনোদিনই সম্ভব নয়। এটা ক্যালোরির লড়াই। আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবারগুলোর ক্যালোরির মাত্রা কম। তাহলে কি সেই খাদ্য যেগুলোতে ক্যালোরির মাত্রা কম? তাহলে আগে জানা যাক ক্যালোরির মাত্রা বেশি কি খাদ্যে। সব থেকে বেশি ক্যালোরি থাকে তেল, ঘি, মাখন বা ফ্যাটসে। সেটা অ্যানিমাল ফ্যাটস হতে পারে, যেরকম পাঁঠার মাংসের চর্বি। সেটা ভেজিটেবল ফ্যাট হতে পারে, যেটা হচ্ছে যে তেলে রান্না হচ্ছে সেই তেল, বা আপনি পাউরুটিতে যে মাখন লাগিয়ে খাচ্ছেন বা খাবারে যে ঘি ইউজ করছেন। এইগুলোতে সব থেকে বেশি ক্যালোরি থাকে। তাহলে এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। খাবারটা যতটা কম তেলে রান্না করা যায় সেটা দেখতে হবে। খাবারটা যতটা মাইক্রোওয়েভ করে, যতটা আগে ভাপিয়ে নিয়ে কম তেলে রান্না করা যায় সেদিকে দেখতে হবে। যতটা পারবেন সেদ্ধ সেদ্ধ খাবেন। সেকেন্ড, যেগুলোতে ক্যালোরি বেশি সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস মূলত বাঙালিদের বা ইন্ডিয়ানদের ভাত এবং রুটির সাথে আসে। তো ভাতের পরিমাণটা আমরা অনেক বেশি খাই, যে কারণে কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি হয়ে যায়, ক্যালোরির মাত্রাটা বেশি হয়ে যায়। তো সেখানে ভাতের যে মাত্রা সেটা কমাতে হবে। কতটা কমাতে হবে? মোটামুটি আপনি এক হাতে যতটা ভাত তুলতে পারবেন, রান্না করা ভাত, ততটাই আপনার খাদ্য হবে সারা দিনে। তাহলে এত কম ভাত খেলে তো খিদে পাবে। তাহলে পেট ভরাটা কি করে মেনটেন করতে হবে যাতে বারবার খিদে না পায়? সেখানে সবজি খেতে হবে। তাহলে সবজি পরে আসছি। সবজি যেরকম গ্রিন ভেজিটেবলস, এগুলোতে ক্যালোরির মাত্রা না থাকার মতোই খুবই কম থাকে। রুটিও সেম, রুটিও ক্যালোরি থাকে। রুটি হতে হবে গমের রুটি বা আটার রুটি। ময়দার রুটিতে ক্যালোরি খুব বেশি। তো রুটি বানালে ময়দাটাকে অ্যাভয়েড করে আটার রুটি বানাতে হবে। এবং মনে রাখবেন যে হুইট প্রোডাক্টস যেগুলো, সেগুলো যত রিফাইনমেন্ট হবে তার ক্যালোরির মাত্রা তত বাড়বে। তার মানেটা কি? গম থেকে প্রথম তৈরি হয় যেটা, সেটা হচ্ছে আপনার ডালিয়া। তো ডালিয়াতে ক্যালোরির মাত্রা খুব কম থাকে। এরপরে আরো একটু রিফাইন করে হয় সুজি। সুজিতে ক্যালোরির মাত্রা আরো একটু বেশি থাকে। তাও আপনি সুজি ঝাল করে রান্না করে খেতে পারেন মিষ্টি না দিয়ে। তারপরে কি থাকে? আটা। আটাতে ক্যালোরির মাত্রা আরো একটু বেড়ে যায় এবং সব থেকে বেশি বেড়ে যায় সেটা ময়দাতে। তো সেই জন্য হুইট প্রোডাক্টস এর মধ্যে ডালিয়া সব থেকে ভালো। আর কি ভালো? তারপরে হচ্ছে সুজি, তারপরে হচ্ছে আটা। রিফাইন্ড ময়দা না খাওয়াই ভালো। এবার আসুন ভেজিটেবলস গুলোতে বলছিলাম। তাহলে ভেজিটেবলস এর মধ্যে সবুজ গ্রিন লিফি ভেজিটেবলস, সব রকম শাকপালা, এগুলো খুব ভালো। এগুলোতে ক্যালোরি থাকে না। এর মধ্যে আপনি
যত রকম শাক আছে সব খেতে পারেন, পটল, ঢেঁড়স, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে, করলা, লাউ, পেঁপে, কাঁচা কুমড়ো, এগুলো সবই খেতে পারেন, ডাঁটা, এগুলো সবই খেতে পারেন। এখানে মনে রাখতে হবে যে ধরুন আপনি 100 গ্রাম ভেন্ডি খেলেন, কি 100 গ্রাম পটল খেলেন, বা 100 গ্রাম করলা খেলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু তিনটেই আপনাকে একই রকম ফলাফল দেবে। তো যদি তেতো খেতে আপনি ভালো না বাসেন, জোর করে তেতো খাওয়ার কোনো মানে হয় না, জোর করে নিম পাতা খাওয়ার মানে হয় না। নিম পাতা খাওয়াও যা, পালং শাক খাওয়াও তাই। তাহলে অ্যাভয়েড করবেন কি কি? অ্যাভয়েড করবেন মেনলি আলুটা। আলু, তাও যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে, আপনি সারা দিনে 25 থেকে 30 গ্রাম আলু খেতে পারেন, তার বেশি নয়। তো বেশি আলু খাওয়া যাবে না, বেশি আপনার মাটির তলার এই জিনিসগুলো খাওয়া যাবে না। সেটা হচ্ছে বিটরুট, এগুলো বেশি খাওয়া যাবে না, গাজর বেশি খাওয়া যাবে না, মূলো বেশি খাওয়া যাবে না। কিন্তু ধরুন আপনি চাউমিন খাচ্ছেন, চাউমিনে একটুখানি আপনার গাজর দেওয়া আছে, সেটা আপনি খেতে পারেন, তাতে খুব একটা হেরফের হওয়ার কথা নয়। তবে কতটা চাউমিন খাচ্ছেন সেইটা খুব ইম্পর্টেন্ট, কোয়ান্টিটিটাকে কম রাখতে হবে। নেক্সট আসছি আপনার দুধ। দুধ কি খাওয়া উচিত? ডাবল টোন দুধ, যেরকম আমুল তাজা। কোনো রকম হেলথ ড্রিঙ্কস চলবে না। ডায়াবেটিসের জন্য সব থেকে ভালো হেলথ ড্রিঙ্ক হচ্ছে ছাতু। কোনো রকম অন্য কমার্শিয়াল প্রিপারেশন না খাওয়াই ভালো। সেটা ডায়াবেটিক লোকেদের জন্য যদি বলা হয় যেটা ডায়াবেটিক লোকেদের জন্য, সেটাও ডাক্তারবাবুদের পরামর্শ বা আমার পরামর্শ ছাড়া খাবেন না। এবার আসুন ফল। ফল খুব ভালো। কিছু কিছু ফল আছে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে। প্রতিদিন যে কোনো 1 বা 2 রকম ফল খেতে হবে। যেসব ফলগুলো ডায়াবেটিসের জন্য খুব ভালো, সেগুলোর মধ্যে প্রথমেই আসে হচ্ছে শসা, তারপরে আসে পাকা পেঁপে, তারপরে আসে আপনার যে কোনো ধরনের স্যালাড। এইগুলো খুব ভালো, আপনি এগুলো যত ইচ্ছে খেতে পারেন। তাহলে শসা, পাকা পেঁপে, ডাসা পেয়ারা, তারপরে আসছে আপনার কালো জাম, তারপরে লিচু, এগুলো ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিসের জন্য খারাপ কি? পাকা আম, পাকা কলা, আখ, সবেদা, নারকোল, ড্রাই ফ্রুটস। আবার বলছি, পাকা আম, পাকা কলা, আখ, সবেদা, নারকোল, ড্রাই ফ্রুটস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবার আপনি মনে করুন, আপনি বলবেন যে আপনি 2-4টে অ্যালমন্ড খান রোজ, ওই 2 থেকে 4টেই রাখবেন, তার বেশি খাবেন না। ড্রাই ফ্রুট, স্পেশালি খেজুর, এগুলোতে প্রচুর ক্যালোরি থাকে। কাজু বাদাম, কিশমিশ, এগুলোতে প্রচুর ক্যালোরি থাকে। আপনি চাইলে 4টে আঙুর সারাদিনে খেতে পারেন, কিন্তু 4টে কিশমিশে ক্যালোরির মাত্রা অনেক বেশি হয়ে যায়, তো ওগুলোকে অ্যাভয়েড করাটাই বাঞ্ছনীয়। নেক্সট আসবো আমরা যে অন্যান্য ফল, যেরকম লেবু, সব রকম লেবু খেতে পারবেন, আপেল খেতে পারবেন, মেলনস যেরকম ওয়াটারমেলন মানে তরমুজ খেতে পারবেন, তারপরে আপনার ফুটি খেতে পারবেন, এইসব জিনিসগুলো সব রকম খেতে পারবেন। আচ্ছা, তবে রোজ যেন আপনার ডায়েটে একটা বা 2টো করে শসা থাকে। টক দই খুব ভালো, প্যাস্চুরাইজ টক দই খাওয়া, দুধ খাওয়ার থেকে টক দই খাওয়াটা খুব ভালো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে জল খেতে হবে। অনেক সময় আপনার মনে হবে যে আপনার খিদে পেয়েছে, কিন্তু আপনি যদি ঠিক মতো হাইড্রেশন মেনটেন করেন, ঠিক মতো জল খান, তাহলে আপনার এই খিদেটা থাকবে না। তো জলটা বেশি করে খেতে হবে।